প্রকৃত ভাবে। আচ্ছা, কিন্তু মহান আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছুই হয় না। জি 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 এটা সবাই জানেন, সবাই মানেন, জি আমিও মানি। জি। আমার আসার কোনো ক্ষমতা ছিল না মহান আল্লাহ তাআলার হুকুম না থাকলে। আচ্ছা, তাহলে তো আপনি তো আল্লাহ তাআলাকে ভালো মানেন, আল্লাহ তাআলার কথা আমি বলতেছেন, মানি মাশাআল্লাহ। কিনা আমি জানি না, সে প্রমাণ একদিন আল্লাহ পাকই দিবেন। আচ্ছা, এখন কয়জন আছেন আপনারা? 9 জন। 9 জন। 9 জনই মুসলমান না 9 জনই হিন্দু? এক পরে আছে জাদুকর। আচ্ছা, মেহবুবা। বোবা? মেহবুবা। আচ্ছা, মেহবুবা কি মুসলমান নাকি হিন্দু? জাদুকর। ও জাদুকর, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এর মধ্যে কোনো মুসলমান নাই? হ্যাঁ, মুসলমান একজন আছে, ও আসতে পারে না, ও আসতে পারবে না আমরা যতক্ষণ আছি। আচ্ছা, ও কি ভালো নাকি ও দুষ্ট? ভালো নাকি দুষ্ট আপনি দেখবেন। হ্যাঁ, সেটা দেখা যাবে। আচ্ছা, সমস্যা নেই, উল্টা পাল্টা করলে যে চতুর্দিকে আগুন আছে না, আগুন লেগে যাবে, বেয়াদবি করলে আগুন লেগে যাবে শরীরে। এখন হুজুর উপর ভর করছেন কয়জন? কোথাও আগুন নাই। আছে আছে, আপনি উল্টা পাল্টা শুরু করলে আগুন লেগে যাবে। আচ্ছা, তাহলে 7 জন, তারা 9 জন। 9 জনের মধ্যে উপস্থিত আছেন কয়জন? উপস্থিত কয়জন আছেন? 3 জন। রুহুর উপর 3 জন ভর করছেন। আচ্ছা, সবাই ডাকবেন, সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, সবার সাথে কথা বলতেছি, সবাইকে। আরেকজনকে ডাকবেন, আরেকজন আসুক, মেহবুবাকে ডাকবেন। জাদুর পরে মেহবুবা জাদু দণ্ড নিয়ে হাজির। হ্যাঁ, কোনো কাম হবে না। আচ্ছা, নমস্কার বলতে বলেন। সময় বেশি নেওয়া যাবে না। আসছেন? আচ্ছা, নমস্কার বলেন। ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহর কোরআনের সামনে পৃথিবীতে টিকে থাকার ক্ষমতা কারণে যত বড় জাদুকর হোক, আল্লাহর কালামের উপরে কোনো কিছু আছে না। পুরো পৃথিবী মতো আল্লাহ কোরআনের সামনে কি হাজির হবে? কি কয় মেহবুবা, কি কয়? জাদুর পরে মেহবুবা অস্থির নয়, স্থির হয়ে আসো। অস্থির হয়ে আসলে ক্ষতি হবে, স্বাভাবিকভাবে আসেন। অস্থির হয়ে আসলে ক্ষতি হবে। আপনারা 9 জন কি চালাঙ্কিত না 9 জনই স্বেচ্ছায় আসেন? রুকিটা ছিল ছোটবেলায় খুব সুরতি। আচ্ছা, এখনো সে সুরতি। আচ্ছা, আর সে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আচ্ছা, সবকিছু মিলিয়েই আমরা সবাই ছিলাম তার কাছে। আচ্ছা, এক সময় হাজিরে আসলে কোন এক মাওলানায় আমাদেরকে সরিয়ে রাখে। আচ্ছা, সবসময় এর কাছাকাছি থাকতাম, কিন্তু কেউ জানতো না, রুগীও কোনোদিন দেখে নাই। আচ্ছা, কথা সময় বেশি নিব না, আমি বেশি সময় নিব না। আমি কি জোর করে আনবো না মেহবুবা নিজেই আসবে?
আসেন না, আনেন আপনি। আচ্ছা, কে বলছেন? কে আছে? ফয়সাল। ফয়সাল কে? ফয়সাল আছে? ফয়সাল নামে কে আছে? মুসলিম। আসেন, এদিকে আসেন, আয়সা সালাম দেন। ফয়সাল নামে কে আছেন? আয়সা সালাম দেন। আসেন। রাগো আইসল্যান্ড 5-7 মিনিট থাকতে পারে না, জল করে। তো আছে? সব কিছু ভুলাই এগুলো সবসময় বাসায় এগুলো বললাম ভুলাই না। আয়সা সালাম দিবেন। এত সময় নেওয়া যাবে না তো। কোনো জাদুর কাজ হবে না। কে ভালো কে আছে তারা ডাকবেন। ফয়সাল হোক বা অন্য কেউ হোক, ভালো কে তারা ডাকবেন। রাই কইতে পারে ভালো। হ্যাঁ, এরাই জানে ভালো কে, ডাকবেন। একটু পরে এসে আজান দিব, সময় বেশি নিব না। কি আসতে চায় না কেউ? জাদু করতেছে মাহবুবা, জাদু করে লাভ নেই। মাহবুবা মেহবুবার জাদু করে দিচ্ছি, সকল শক্তি মেহবুবা একেবারে দুর্বল হয়ে যাবে। আল্লাহ মেহবুবার জাদুকে ধ্বংস করে দেন। আল্লাহ সকল জাদুকে ধ্বংস করে দেন। আল্লাহ সকল জাতিকে ধ্বংস করে দেন, আর মেহবুবাকে অন্ধ করে দেন। মেহবুবার অন্ধ করে দেন। আল্লাহ কোরআনের শক্তিকে জাহির করে দেন, শয়তানের শক্তিকে ধ্বংস করে দেন। কে কে আসবে আর কথা বলতে? নাকি আপনি কথা বলবেন? আপনার কথাই সব সিদ্ধান্ত? আপনার কথাই কি ফাইনাল, না সবার সাথে কথা বলতে হবে? লিডারকে, আপনাদের লিডারকে রাখবেন, লিডারকে ডাকবেন। আপনাদের যে লিডার তাকে ডাকবেন। মুসলমান হলে সালাম দিবেন, অন্য ধর্ম হলে নমস্কার আদব বলবেন। যেখানেই থাকেন লিডার আপনার দিক চলে আসেন। আয়সা কোনো শৃঙ্খলা আচরণ করতে পারবেন না। সকল প্রত্যেকটা জিনকে বন্দী করা হলো। হ্যাঁ, লিডার আসেন, লিডার আসলে কথা বলেন। আচ্ছা, সালাম দেন বা আদব বা নমস্কার বলেন। কথা বলেন।
নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম জানি কি? আমার নাম সালামউদ্দিন। সালামউদ্দিন। আচ্ছা, তাহলে আপনার নমস্কার মানে আপনি হিন্দু, কিন্তু নাম তো মুসলমান। জি হুজুর। আপনি কি হিন্দু? হ্যাঁ হিন্দু, হ্যাঁ, কিন্তু নামটা তো মুসলমানের। হ্যাঁ, আপনি কি লিডার তাহলে সবার? হ্যাঁ হুজুর আপনি তো জানেন খন্নাত বহুরূপী। বুঝছি, এখন আপনি কি লিডার সেটা বলেন। আমি লিডার, আপনি লিডার, আমি নেতা। আচ্ছা, তাহলে কথা আপনার সাথেই, আর কারোর সাথে আমার কোনো কথা বলার প্রয়োজন নাই নাকি? আপনার সিদ্ধান্ত তো সিদ্ধান্ত নাকি? সবাইকে জিজ্ঞেস করেন আপনার সিদ্ধান্ত সিদ্ধান্ত কিনা। আমি আপনার সাথে যে ফয়সালা করবো ওইটাই সবাই মেনে নিবে কিনা? মহান আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিবে আমি ইনশাআল্লাহ সেই আচ্ছা। সিদ্ধান্তই মানব কথা হলো পরিষ্কার। ইনশাআল্লাহ। হ্যাঁ, যে আপনি ইসলাম ধর্মের রোগীর নাম কি? রাশিদুল্লাহ থেকে থেকে ইসলাম ধর্মের অনেক কথা শিক্ষা গেছেন দিলে না? আচ্ছা, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। সবাই পুরো মহাজন উপস্থিত আছে এখানে? হ্যাঁ, কজন উপস্থিত আছে এখানে? আমি জানি না হুজুর। আপনি তো দেখতেছেন। আমি কিচ্ছু দেখি না। কারণটা কি? অন্ধ আপনি? আপনি কি অন্ধ? আমি অন্ধও না। তাহলে আচ্ছা, সেটা বলেন সবাই উপস্থিত আছে কিনা? আপনারা এই গ্রুপে যারা যারা ভর করছেন তারা সবাই উপস্থিত আছেন? ওস্তাদ জি বেয়াদবি মাফ করবেন, আপনার সাথে তো জিন আছে। সেটা আমি দেখিনি। অনেকে বলেন। না, আমি আপনার কাছ থেকে তথ্য নিতে চাই। আমি রোগী, আমি কিছুই বলতে পারবো না। এই যে আপনারা কিন্তু শক্ত হইতেছেন, তাহলে কিন্তু আমাকে শক্ত হইতে হবে। আপনি শক্ত হলে আমি কিন্তু শক্ত হব। আচ্ছা, যাই হোক, আমি আপনার সাথে পরিষ্কার কথা বলতেছি। যেহেতু আপনি আল্লাহরই একটা সৃষ্টি, তাই না? আপনার ধর্ম ভিন্ন, আপনার ধর্ম আলাদা। হয়তো আপনি যে পরিবেশে বড় হয়েছেন এই পরিবেশের কারণে আপনি ভিন্ন ধর্মে আছেন। আপনি যেহেতু রাশিদা, হ্যাঁ, রাশিদার সাথে আছেন দীর্ঘদিন যাবত। কত বছর ধরে আছেন? সাথে আসছি 3-3.5 বছর হবে। তো রোগ তো অনেক আগের থেকে বলে। ছোটবেলার থেকে এই সমস্যা দূরে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আইছিলাম, আবারও চলে গেছি, আবার এবার আসছি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আমি আপনাকে ইসলাম ধর্মের প্রতি দাওয়াত দিচ্ছি যে ইসলাম হচ্ছে একটি শান্তি ধর্ম। ঠিক আছে? সে কাউকে, ইসলাম কাউকে কষ্ট দেয় না, সবার ভালো চায়, মুক্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়, আখিরাতেও শান্তি চায়। আপনাকে সেই ইসলামের প্রতি দাওয়াত দিচ্ছি। আমরা কাউকে মারি না, কাউকে কষ্ট দেই না, কাউকে আঘাত দেই না, এটা ইসলাম হারাম করছে। ঠিক আছে? আমরা সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখতে চাই। এজন্য আপনি এবং আপনারা সবাই এক আল্লাহকে বিশ্বাস করা, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মাইনা আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, এটা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এবং সাথে সাথে এই দাওয়াত দিচ্ছি, এই আহ্বান করতেছি, আপনারা নবীর কাছ থেকে এই মুহূর্তে সবাই চলে যাবেন, এই ওয়াদাবদ্ধ হবেন। বলেন এই দুই কথা কোনটা গ্রহণ করবেন? হতে পারে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে নাও পারেন, এটা আপনার ব্যক্তি জোরাজুরি নেই। ইসলাম কাউকে জোরাজুরি করা ধর্ম ইসলাম ধর্মে আনে না। আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু জীবনে বহুত কিছু ধোঁকাবাজি, অত্যাচার, জুলুম করছি, আর করব না, কিন্তু রোগী ছাড়ব না। কিন্তু প্রকৃত মুসলমান তো কাউকে কষ্টের কারণ হয় না। একজন মুসলমান কারো কষ্টে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি মুসলমান না যার মুখ, হাত এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপর মানুষ কষ্ট পায়, সে মুসলমান না। তাহলে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে কোনো মূল্য নাই। হুজুর বেয়াদবি মাফ করবেন, বলে অহরহ মুসলমানই তো আছে এরকম।
তারা জাহান্নামে যাবে, তাদের জবাব আল্লাহর কাছে তাদেরকে দিতে হবে। আর সহজ কথা বলি, জিন এবং ইনসান, মানুষ এবং জিন দুইটা আলাদা সৃষ্টি, আলাদা জাতি, আলাদা বাসস্থান। জিন কখনোই মানুষের কাছে আসবে না, মানুষের কাছে বসবাস করবে না। এটা ধর্মীয়ভাবে নিষেধ এবং জাতিগতভাবে নিষেধ। এটা জানেন কিনা? আপনাদের যে জিন জাতি আছে তাদের পক্ষ থেকে যেটা নিষেধ, আপনারা জানেন কিনা? আসা নিষেধ জানেন? অবশ্যই জানেন। তাহলে কেন আসছেন? এটা একটা অপরাধ। এখন আপনি বলেন, আমার ঠিক গুরুত্বপূর্ণ অপরাধ, এখন কারণ আমি যাবই না। যাবেন না? আমি কি জোরাজুরি করবো বা শাস্তি দিব? শাস্তি দিলে দিতে পারেন, সে আপনার ইচ্ছা। আমি আপনাকে সুন্দরভাবে বলতেছি, আপনি চলে যান, আপনারা সবাই চলে যান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তুমি সে শত্রু দল হোক, তোমার বিপরীত কোনো দল হোক, কোনো জাতি হোক, তাদেরকে প্রথমে দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। আমি আপনাদেরকে ইসলামের দাওয়াত দিছি এবং এই রোগী থেকে চলে যেতে বলছি। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করতে হয়, তাহলে আপনার সাথে শাস্তির সম্মুখীন হবে। আমি আপনাকে বলেন, আপনি সোজাসুজি চলে যাবেন না শাস্তি দিলে যাবেন? এমনও হতে পারে আমি আপনাদের প্রত্যেককে হত্যা করতে পারি যদি আপনারা সেই পর্যন্ত যান। বলেন, কোনটা করবেন? আপনারা কি স্বাভাবিক জীবন চান, জীবন নিয়ে বসবাস করি, দূরে কোথাও চলে যাই, নাকি রুগীর ছড়িয়ে থাকবেন? ফয়সালা করেন, আমি সময় বেশি দিব না। ফয়সালা করেন, সিদ্ধান্ত নেন। আমি চিকিৎসা 2 বার করবো না, আমি চিকিৎসা 1 বার। দ্বিতীয়বার কোনো রোগী আমার কাছে না আসে এই জিন্নাতের সমস্যা নিয়ে। আমার কথা হচ্ছে পরিষ্কার এরকম। আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, সোজা কথা, মুসলমান হয়ে যান, না হলে সমস্যা নাই। আপনারা অন্তত রোগীর কাছ থেকে আর জীবনের জন্য চলে যাবেন ওয়াদাবদ্ধ হয়ে। আর যদি না যান, আপনাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। এরপর যদি সোজা না হন, হত্যা করতে আমি বাধ্য হবো।